আসসালামু আলাইকুম। আমি সিয়াম, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের এরিয়া রিলেটেড কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 3টে কোয়েশ্চেন এনেছি আমি। খুব সুন্দর সুন্দর 3টে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রথমে শুরু করি বুয়েট 22-23 রিলেটেড প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে যে z ত্রিভুজের শীর্ষবিন্দু হলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা আর্গেন প্লেন, যেটা আমরা জেনে থাকি কার্তেশীয় স্থানাঙ্ক, ওই ব্যবস্থাটাতে আর্গেন প্লেনটা আমরা জেড আই জেড এবং জেড প্লাস আই জেড বিন্দুগুলো বসানোর চেষ্টা করি। প্রথমে আমাদের বুঝতে হবে জেড আই জেড, এইখানে একটি কনসেপ্ট লুকিয়ে আছে। আমরা জানি জেড হচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বার যেটার অবস্থান আরবিট্রারি যে কোনো জায়গায় হতে পারে, যেহেতু আমরা জানি না এটা স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর পজিটিভ কিনা নেগেটিভ, তাহলে আমি ধরে নিই এটি অবস্থান এখানে জেড। যেহেতু আই জেড বলা হয়েছে, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সাথে যখন আইওটার আইটা গুণ করা হয়, ওইটা আসলে রোটেট করে 90 ডিগ্রি। তাহলে আমি প্রথমে জেড এর জন্য একটা দাগ দিয়ে নিই। এটা আমার জেড। এখন সেম আরেকটা আমি আই জেড এর জন্য নিয়ে নিই, যেটা জেড এর সাথে নিঃসন্দেহে 90 ডিগ্রিতে থাকবে, যেহেতু আই দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে এটি হচ্ছে যে আই জেড। এখন বলা হয়েছে জেড প্লাস আই জেড আরেকটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে এটা হবে হচ্ছে এই দুইটার লব্ধি। কেন লব্ধি? কারণ আমরা দেখতেছি জেড আই জেড এই দুইটা, যদি জেড কে একটা ভেক্টর বলি, তাহলে জেড ভেক্টর টি টি এবং আই জেড ভেক্টর টি টি, তাহলে জেড প্লাস আই জেড হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। যদিও কমপ্লেক্স নাম্বারে আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারি না, তাও এটা বোঝার সুবিধার্থে আমি এভাবেই বুঝাচ্ছি। তাহলে এখানে জেড প্লাস আই জেড এর ভেক্টরটি রূপ দিয়ে নিই। ধরি এটা আমার জেড প্লাস আই জেড এর। এখন শীর্ষবিন্দু তিনটা যোগ করে দিই, এটাকে ধরি এ, এটা বি, এটা সি। তাহলে আমরা জেড আই জেড জেড প্লাস আই জেড শীর্ষবিন্দু তিনটি পেয়ে গেলাম।
এখন এখানে আমরা দেখছি এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি, তাহলে এটা আর এটার ভ্যালু সেম, আবার এইটা আর এটার ভ্যালু সেম, এইটাও সেই হিসেবে 90 ডিগ্রি হবে, কারণ এই দুইটা এটা প্যারালাল। যদি এটাকে ও বি আর এসি প্যারালাল, ও এ আর বিসি প্যারালাল, কারণ আমরা ভেক্টরকে শিফট করতে পারি। তাহলে এই ভেক্টরটা শিফট করে যদি আমরা বিসি তে বসাই তাহলে আমরা পেয়ে যাব মডুলাস অফ জেড, যেটা এখানেও মডুলাস অফ জেড। আবার ও বি ভেক্টরটাকে শিফট করে এখানে দিলে এটা ভ্যালু হবে মডুলাস অফ আই জেড, এটাও হবে মডুলাস অফ আই জেড। তাহলে আমরা এখন লিখতে পারি ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ধরি এখানে ভূমি হচ্ছে এসি এবং উচ্চতা হচ্ছে বিসি, কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের এই অংশটির ভ্যালু, এই অংশটি ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিসি। এখন মান বসিয়ে পাই এসি হচ্ছে মডুলাস অফ আই জেড, হাফ ইন্টু মডুলাস অফ আই জেড ইন্টু মডুলাস অফ জেড। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু মডুলাস অফ আই জেড কে আমরা মডুলাসের ধর্ম থেকে এভাবে লিখতে পারি মডুলাস অফ আই ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড। এখানে মডুলাস অফ আই এর ভ্যালু হবে 1, কারণ আমরা জানি যে কোনো মডুলাসের কমপ্লেক্স নাম্বারের আই এর কোনো ভ্যালু নেই যেটা আমরা 1 দিয়ে চিহ্নিত করি। তাহলে এখানে এটার ভ্যালু 1, তাহলে এখন আসতেছে হাফ ইন্টু মডুলাস অফ জেড স্কোয়ার। এটি কাঙ্ক্ষিত আনসার। ধন্যবাদ।